ডক্টর শালিনী প্লিজ একবার এদিকে আসবেন। জেনারেল ওয়ার্ডের 9 নম্বর পেশেন্ট অনেকক্ষণ ধরে কাশছে। ডক্টর প্রেসক্রাইব না করলে আমি তো কাপ সিরাপও দিতে পারছি না। প্লিজ একবার আসবেন। আর ওই 4 নম্বর বেডের পেশেন্টকেও অ্যাটেন্ড করতে হবে, অনেকক্ষণ ধরে কেমন যেন অস্থির করছে। আচ্ছা শালিনী, বলছি তুই তাহলে জেনারেল ওয়ার্ডে যা, আর অতসী তুইও 4 নম্বর বেডের পেশেন্টকে দেখে নে, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে ডাকিস, আমি ততক্ষণ সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, তুই এই দিকটা সামলা, যদি কোনো দরকার হয় তোকে ডেকে নেবো। অতসী আয়, চলুন। দেখি মুখটা, ওদিকে তাকাও তো। বর্তমানে কিন্তু ঠিকই বলে, তো মুখটা পুরো তোর মায়ের মতো। আচ্ছা মাম্মা, তুমি এখানে বসো তো, বসে বসে এটা নিয়ে খেলা করো, ঠিক আছে? না, এটা নিয়ে খেলা করো। তখন কত প্রাণচঞ্চল ছিল, হো হো করে হাসতো, গল্প করতো। যবে থেকে মেয়ের মা হয়েছে, একটা গিন্নি বান্নি ভাব এসে গেছে। খালি পাকা পাকা কথা, ম্যাচিওরড ভাব। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বিনীতা, রানী মানে ডক্টর রানী দেবরায়, ও ওখানে রথ সাজাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে একটা ফোন করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার নিশ্চয়ই। তাছাড়া অনিশা ম্যাডাম নিজেও খুব পরিশ্রম করছেন। উনি পার্সোনালি আমাকে বলেছেন যে উনি সবটা সামলে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।